রাহুল আসবো বলছিল, এখনো এলো না। কোথাও ফেসে টেসে গেল না তো? ফোনটা করি একবার। হ্যালো হ্যালো, রাহুল তুমি কোথায়? আসবে না? ঘুমাই না যাচ্ছি। দেখো আর 2 মিনিটের মধ্যে ঢুকিয়েছি, তুমি চিন্তা করো না, বসিয়ে থাকো এখানে বাস স্ট্যান্ডে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, রাখছি তাহলে। হয় না হয় রাখো, আমি এই যে ঢুকিয়ে গেলাম বুঝলে। ঠিক আছে। তুই কিসের জন্য জিরে চুরানে লাগে হো, ডিজে বেলা বাবা রে গানা চালা দো ডিজে বালা। পল্লবী, আজ তো একটু খুশি কেনে? আর এখানে তুই কি করছিস? আমার বয়ফ্রেন্ড আসবে, বয়ফ্রেন্ড বললে যে বাস স্ট্যান্ডে দাঁড়া, আমি আসছি, বুঝলি? হাই হাই, আমার বয়ফ্রেন্ড বললি যে বাস স্ট্যান্ডে দাঁড়া, আরো বলছি বয়ফ্রেন্ড যে বাস স্ট্যান্ডে দাঁড়া, তাহলে আমার বয়ফ্রেন্ডই বলে নেই যাবা না? একবার শুধু নিলি পল্লবীকে যে তোর বয়ফ্রেন্ডের নাম কি আর কি গাড়ি আছে। পল্লবী, তোর বয়ফ্রেন্ডের নাম কি আর কি গাড়ি আছে ওর কাছে? আমার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে রঘুনাথ, আর আমার বয়ফ্রেন্ডের গাড়ি আছে ডেভিড পুত্রা। বাবারে, জান তো বাঁচল এত করে। তো পল্লবী, তোর বয়ফ্রেন্ডকে ফোন কর, কত দূরে আছে শুধু। ও আর বেশি দূরে নাই বললি তো, এবারে চলে যাবো, তা একবার ফোনটা করলি। হ্যালো হ্যালো রঘু, তুমি কই আসো? কত দূরে আসছো? হয় না, এই আমি চায়ের দোকানের রস বুঝলে, তুমি চায়ের দোকানে চলে এসো, আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকো না। ঠিক আছে, যাচ্ছি তাহলে। তাহলে পল্লবী, তোর বয়ফ্রেন্ড কোথায় রয়েছে? আলোকে চাঁদ বলে রয়েছে, আলোকে চাঁদ বলে ডাকলে, বুঝলে? যাই খেলি আমি। ঠিক আছে, যা যা। এই যে ময়না, আমি চলে এলাম। হ্যাঁ আসো আসো, বসো। তো জানো, আমার লেগে আইফোন এনেছো তো? ওয়াহ, আইফোন আমি আবার কোথায় পাবো? আমি নিজে খেতে পেয়েছি না, আইফোন আনবো তুলি? ওরকম করিস তো বাবা, আমাকে ভালোবাসে না, ভালোই বলে দিলাম। কি বললে? আইফোন আনবে না? যাও যাও, আজ থেকে তোমার আমার ব্রেকআপ। তোমার সাথে আমি আর কখনো ভালোবাসবো না। এই যে কে একটা আইফোন দিতে পারে না, সে এবার ভালোবাসে। যাও 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 যাও, ঘর যাও। ও জানো তোমার পায়ে পড়ি বলছি গো, আমার কালকে কিডনিটি বিছিয়ে দেবো, পরশু তোমার লিগে আইফোন এনে দেবো। আমাকে ব্যাকআপ করো না জানো। তো কোনো কথা শুনবো না, হাঁটা ফুকুর বেটা, যা এখান থেকে, নাহলে পুলিশকে ফোন করবো আবার। আজকালকার মেয়েগুলো সব আইফোনের দান্দা, সব শুধু বলছে আমাকে আইফোন দাও, বলছি তোমার কিডনি কি, দুটো চোখ পিছিয়ে দাও। আর ভালো লাগছে না, আজকে আমার মাল খেতেই হবে, এক না ছাড়া আমি বাঁচতে পারবো না। টুনটুনি একটা আইফোনের লিগে এত আমাদের এত বছরের ভালোবাসাকে নষ্ট করে দিলা, আমি জীবনে ভাবতে পারছিলাম না। না, আর ঘরে থাকলে হবে না, আমি একটু মার দিকে মাল খেয়ে আসি যা। তো হবে গান্ডু, তুই আজ কি ব্যাপার মাল খেয়েছিস? আর বলিস না রে ভাই, একটি বিটি ছেলেকে ভালোবেসেছিলাম 3 বছর ধরি, একটি আইফোন চেয়েছিল, তো দিতেই পারলাম না বুঝলি। তুই তো জানিসই আমাদের আর্থিক অবস্থা, দিতে পারলাম না বলে আজকে ব্যাকআপ বদলে, কি বলবি আর, ছেড়ে দে, আর জান ভরে মাল খাবো। খা জান ভরে কেন খাবি, পেট ভরে খা। তো হ্যাঁ রে নকুল, তুই কেন মাল খেয়েছিস? তোর আবার কিছু হলো নাকি? আমার সুখ না দুঃখ পাথরে পারা বুক বুঝলি, আমার ভালো থাকলেও আমার এই ওষুধ চাই, আর আমার দুঃখ থাকলেও এই ওষুধ চাই, এই ওষুধ ছাড়া আমি বাঁচতে পারবো না, কি বুঝলি? তাই নাকি? তাহলে তুই ভালো তো খাস না, খারাপও খাস? হ্যাঁ মরিয়ে যাবে ওরকম খাস না, ঘরে 2 পয়সা দিগা যে কাজে লাগবে, একটু মায়েরও একটু কিছু সাহায্য হবে। বৈদু যদি তুই মালাই উড়িয়ে দিস, তাহলে তোর মা কি করে সংসার চালাবে? দিয়ে যাবে 2 পয়সা দিয়ে যায়, বৈদ্যু তো এবার শান্তিতে খা, আর বকাস না তো। তো হ্যাঁ রে ঘান্ডু, তোর মালটার সাথে যখন তোর সাথে ব্যাকআপই হয়ে গেল, তো আমাকে তোর মালটার নাম্বার দে, একটু ফোনটা করি, যদি লাইন হয় তাহলে ভালো। হ্যাঁ ভাই, ওর সাথে লাইন করতে গেলে কিন্তু তোর কিডনি আর দুটো চোখ বিকতে হবে, সবসময় এটি মনে রাখবি, ওকে আইফোন দিতে হয়, আইফোন।